সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 5ই আগস্টের আগে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যমত ছিল, তার কারণে গত সরকার বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে স্পষ্টভাবে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি দলই তাদের নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। সেনাপ্রধান বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা অথবা আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। সশস্ত্র বাহিনী চুপ করে বসে থাকবে না। খবরে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব ভায়োলেন্স সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সূত্রমতে সেনাপ্রধান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন, রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে। সেনাবাহিনী কখনো জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এমন কোনো কাজে জড়িত হবে না এবং অন্যদেরও তা করতে দেবে না। সকাল 10:30টায় উদ্বোধনী ভাষণে জেনারেল ওয়াকার জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সেবা এবং অঙ্গীকারের প্রশংসা করেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে 5ই আগস্ট থেকে সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে এবং বাহিনী উভয়কেই অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করে তুলেছে। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দর নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়ে কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। জুলাই আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি।
সামনে ঈদুল আজহা, মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ দেন। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। জাতীয় ঐতিহ্যের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা অথবা আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। সশস্ত্র বাহিনী চুপ করে বসে থাকবে না। ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করে জেনারেল ওয়াকার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনী, সব পরিস্থিতিতে এই ঐক্য বজায় রাখতে হবে। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। ঢাকার বাইরে কর্মরত অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া শান্তিরক্ষা মিশনে কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হন। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।